যুবক ভাইয়েরা যারা আছেন, যে প্রত্যেক বছরই আপনার পুলিশ প্রশাসন ভাইয়েরা বলে যে ঈদের দিন মানে প্রত্যেক মুসলমান হচ্ছে খুশির দিন। তাই আনন্দ খুশির জন্য যুবক ভাইয়েরা মোটরসাইকেলে এদিক ওদিক যাওয়া যাই করে। তো এখানে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যখন মোটরসাইকেলে যাবেন স্পিডটা 30 থেকে 35 হবে, কিন্তু 70-80-তে কেউ তুলতে যাবেন না। কারণ কোনো বাপ মা চায় না যে খুশির দিনে ওই বাপ মায়ের কোলটা খালি হোক। কেউ কি চায়? কোনো মানুষ চায় না। তো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যদি কোনো জায়গায় বেড়াতে যদি যান বেশি স্পিডে মোটরসাইকেল কেউ চালাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই খুশির দিনে আমি প্রত্যেককে একটা বার্তা দিতে চাই যে 1 মাস ধরে আপনারা যে রমজান মাসে রোজা মানে রাখলেন, নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তো আমাদের শুধু এই যে ঈদের নামাজ পড়ে যে আমাদের দায়িত্ব শেষ তা নয়, যতদিন জীবিত থাকবো ততদিনই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দুনিয়াদারি করুন এবং আখিরাতের জন্য আপনারা নামাজটা আপনারা প্রত্যেকেই যতটুকু পারবেন, 1 ওয়াক্ত হোক, 2 ওয়াক্ত হোক, জুম্মার নামাজ হোক, অন্তত আপনার নামাজগুলো ইনশাল্লাহ প্রত্যেকেই পড়বেন। তৃতীয় নম্বর হচ্ছে যে আমি আপনাদের কাছে 1 মাস ধরে অনেক কিছু গজল গেয়েছি, মানুষকে ডেকেছি, অনেকের হয়তো ঘুমের ঘাটতি হয়েছে। তা আমি আপনাদের ছেলে হিসাবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কোনো কথার দ্বারায়, কোনো ভাষার দ্বারায়, তো আপনারা প্রত্যেকেই আমাকে ছেলে হিসাবে প্রত্যেকেই ক্ষমা করে দিন, বলে ইনশাল্লাহ ক্ষমা করে দিন। কারণ আমার আপনার কখন যে মরণ হবে এই ক্ষমাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ কখন মরণ হবে কেউ বলতে পারবে না। এই জন্য প্রত্যেক মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার। তাই আমি আপনাদের ছেলের মতো, সন্তানের মতো, এই জন্য আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমি ক্ষমাটা চেয়ে নিলাম।